হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইভানা রেসিপি থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে গরুর কলিজা ভুনা। ছোট বড় সকলে খুবই পছন্দ করে কলিজা ভুনা। কলিজা ভুনা আমরা পরোটা, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়ে খেতে খুবই পছন্দ করি। গরম ভাতের সাথেও কলিজা ভুনা খুবই মজা। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে কলিজা ভুনা করা যায়। যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন প্লিজ। আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কলিজা ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি। কলিজা সিদ্ধ করে নিব। এবার ফুটানো গরম পানিতে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট কলিজাগুলো সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ময়লা একটু পানি বের হয়েছে, লাল কালো। সিদ্ধ করার কারণ হচ্ছে কলিজার ভিতরে কোনো রক্ত থাকলে সেগুলি বের হয়ে আসবে। তাহলে রান্না করলে কলিজার কালারটা অনেক সুন্দর হবে। আর সিদ্ধ না করলে কলিজার কালারটা সুন্দর আসবে না, কালচে হবে। এবার আমি কলিজাগুলো একটি ঝাঁকিতে ঢেলে নিব। কলিজা ভুনা করার জন্য এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2-3টি তেজপাতা, কয়েকটি লং, 4-5টি লং, 5-6 টুকরা দারচিনি, 6-7টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে একটু ভেজে নিব তেলের উপরে। মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, এবার হাফ মগ পানি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো মশলাকে একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। নেড়ে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। পাঁচ মিনিটের মতো আমি মশলাগুলোকে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে কলিজাগুলি ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অল্প আগে 10 থেকে 15 মিনিট
রেখে দিব অল্প আগুনে, যেন খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। ঢাকনাটা উল্টিয়ে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কলিজা থেকে কিন্তু কোনো পানি বের হয় না, সেজন্য পুড়ে যেন না যায় খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে দেব। এবার আমি 1.5 মগ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দেড় মগ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে। কলিজার ঝোল কিন্তু একটু ভুনা ভুনা, কলিজা কিন্তু ঝোল থাকে না, ভুনা ভুনা হয়। সেক্ষেত্রে আমার কলিজাগুলো ভুনা হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলি কিন্তু ঝালের জন্য না, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ ইউজ করলে। কলিজা ভুনা হয়ে গিয়েছে। এবার আমি চুলার আগুনটা বন্ধ করে দিব। বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চুলার উপরে দিয়ে রাখবো। তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা কালার এসেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।